বাংলাদেশ দল পাকিস্তান সফরে গিয়েছে, যেখানে ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে ওপেনিংয়ের জন্য ৩ জন ব্যাটার রয়েছে, জাকির, জয় ও সাদমান। জাকির লাস্ট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একটি 50 করেছিলেন, কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল না। জয় তার লাস্ট ৬টি টেস্ট ম্যাচ মিলিয়ে মাত্র ৭৩ রান করেছে। আর সাদমান তো বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছে। মুশফিক দলে ফিরেছেন, কিন্তু তার জায়গায় থাকা শাহাদাত হোসেন দীপু বাদ পড়েছেন ইনজুরির কারণে। মুশফিকুর রহিম যখন দলের বাইরে ছিলেন, তখন শাহাদাত হোসেন দীপু দলে সুযোগ পায়, কিন্তু শাহাদাত হোসেন দীপু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। ৪টি ম্যাচ খেলে ১১৮ রান করে একটি ম্যাচে সর্বোচ্চ ৩১ রান করেছে। লিটন দাস দলে ফিরেছেন। আমরা অনেকেই জানি বর্তমানে লিটন দাস অফ ফর্মে রয়েছে, ঠিকমতো রানের দেখা পাচ্ছেন না। টেস্টে পরপর কয়েকটি ম্যাচেই ব্যর্থ ছিলেন লিটন দাস, কিন্তু লিটন দাস টেস্টে একজন বেস্ট প্লেয়ার। তার আগের পারফরমেন্স যদি আমরা দেখি, সেখানে লিটন দাস অসাধারণ পারফরমেন্স করেছিলেন। এবার আসি বাংলাদেশের স্পিন বোলারদের নিয়ে, যেখানে আছে সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈম হাসান। তাছাড়া পেস বোলার হিসেবে আছে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা। পেসার তাসকিন আহমেদ কিন্তু সাময়িক বিরতি নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে, কিন্তু এখন তাসকিন আহমেদ নিজেকে ফিট মনে করছেন, তাই সে আবারও টেস্টে ফিরেছেন। গাজী আশরাফ হোসেন লিপু বলেন যে এই বছর যে ৮টি টেস্ট ম্যাচ আছে, সেখানে সাকিব আল হাসান সবকয়টি ম্যাচে অ্যাভেলেবেল আছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট দলের চেয়ে ভালো দল বাংলাদেশের নেই, তাই বলা যায় নির্বাচকেরা যে দলটি দিয়েছে তা ঠিকই আছে। এখন দেখার বিষয় এই দলটি কি করে পাকিস্তানের সাথে। তো আপনার কি মনে হয়, বাংলাদেশ দল কি পারবে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে টেস্টে হারাতে? আপনার মতামতটি কমেন্টে দিন।